হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2022 সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ফ্রেডি মুভির গল্প। মুভির শুরুতেই আমরা কার্তিক আরিয়ানকে দেখতে পাই। মুভিতে তার ক্যারেক্টারের নাম ছিল ফ্রেডি জিনওয়ালা। সে প্রফেশনে একজন দাঁতের ডাক্তার ছিল, কিন্তু নেচারে সে খুব লাজুক, ইন্ট্রোভার্ট ও আন্ডার কনফিডেন্ট টাইপের ছেলে ছিল। তো তার বয়স এখন 28 বছর হয়ে যায় আর সে বিয়ের জন্য মেয়ে দেখছিল। কিন্তু এখানে প্রবলেম হলো, ফ্রেডি মেয়েদের সাথে কথা বলার সময় সে খুব নার্ভাস হয়ে যেত, যার কারণে সব মেয়েরা তাকে রিজেক্ট করে দিত। মেয়েরা তাকে খুব উইক মনে করত। আর আমরা এখানে আরও জানতে পারি যে ফ্রেডি এখন পর্যন্ত 5 বছর ধরে মেয়ে দেখছে, কিন্তু কোনো মেয়ে তাকে পছন্দ করে না। আর মেয়েদের সঙ্গে দেখা করবার জন্য সে একটি ক্যাফেতে তাদের ডাকতো, যেখানে সে 3 বছর থেকে যাচ্ছিল। আর এখন তো ক্যাফে স্টাফও তাকে নিয়ে হাসাহাসি করত। ও রিসেন্টলি আবার তার মিটিং এক মেয়ের সাথে হয়, আর এবারও মেয়েটি তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই ফ্রেডি বিকেলে তার ঘরের মধ্যে তার একমাত্র বন্ধুর সাথে কথা বলছিল, যার নাম ছিল হার্ডি। আর হার্ডি একটা আসলে কচ্ছপ ছিল। ফ্রেডি তার মনের সব কথা হার্ডির সাথে শেয়ার করত। ফ্রেডির আসলে হার্ডি ছাড়া আর কোনো বন্ধু ছিল না, কিন্তু ফ্রেডির দুজন আন্টি ছিল, পার্সেস আর শেহনাজ। আর তারাই ছোটবেলা থেকে ফ্রেডির খেয়াল রাখত। ফ্রেডির মা বাবা আসলে ছোটবেলায় মারা যায়, কিন্তু কিভাবে সেটা আমরা পরে জানতে পারবো। এখন তার আন্টিদের ফ্রেডির বিয়ের চিন্তা লেগেই থাকতো, আর তারা বিয়ের জন্য ফ্রেডিকে সবসময় পুশ করত। তারা মনে করত তাদের এখন বয়স হয়েছে, আর এখন তো কারুর দরকার ফ্রেডির খেয়াল রাখার জন্য। এবার একদিন ফ্রেডি কারু বিয়েতে তার আন্টি শেহনাজের সাথে সেখানে যায়। আর সেখানে শেহনাজ আন্টি ফ্রেডিকে আবার তার বিয়ের ব্যাপারে পুশ করতে থাকে। আর তখনই তার আন্টি একটা মেয়েকে দেখিয়ে বলে যে সেই মেয়েটি নাকি ফ্রেডিকে দেখে স্মাইল করছে, মানে সেই মেয়েটি হয়তো ফ্রেডিকে চেনে, আর ফ্রেডির এখন মেয়েটির সঙ্গে গিয়ে কথা বলা দরকার। কিন্তু ফ্রেডি সেই মেয়েটিকে চিনত না, কিন্তু তবুও তার আন্টি ফ্রেডিকে ফোর্স করে সেই মেয়ের সঙ্গে কথা বলার জন্য। এখন ফ্রেডি খুব নার্ভাস হয়ে সেই মেয়ের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু মেয়েটি ফ্রেডিকে বলে সেও নাকি তাকে চেনে না আর তার দিকে তাকিয়ে হাসেনি। আর তাদের কথা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু তখনই তার হাজবেন্ড রুস্তম সেখানে চলে আসে। এখানে আমরা জানতে পারি মেয়েটি বিবাহিত ছিল। তখন মেয়েটির হাজবেন্ড মেয়েটির সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। রুস্তম বলে সে কি করে অন্য এক পুরুষের সঙ্গে কথা বলছে। তারপর রুস্তম ফ্রেডির উপর রেগে যায়, আর রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে চলে যায়। বেচারা ফ্রেডি সেখানে রুস্তমকে কিছুই বলতে পারে না, আর চুপচাপ সেখান থেকে উঠে চলে আসে। এবার ফ্রেডির এখন ওই মেয়েকে ভালো লেগে যায়, আর আস্তে আস্তে ওই মেয়েটির খেয়ালও আসতে শুরু করে ফ্রেডির মনে। তারপর আমরা দেখতে পাই পরের দিন ওই মেয়েটা ফ্রেডির হসপিটালে আসে তার দাঁতের ট্রিটমেন্ট করতে। এবার ফ্রেডি তার দাঁত চেক করে এক্সরে করে তাড়াতাড়ি তাকে দাঁতের এক্সট্রাকশন করতে বলে। মেয়েটির নাম এখানে কাইনাজ ইরানি ছিল। তারপর কাইনাজ ওই দিন রাতের জন্য ফ্রেডিকে সরি বলে। কাইনাজ আরও বলে যে তার হাজবেন্ড ড্রিঙ্ক করে ওভার পজেসিভ হয়ে যায়। তারপর কাইনাজ সেখানে ফ্রেডির মা রুবি জিনওয়ালার ছবি দেখে। ফ্রেডির মা আসলে ফেমাস একজন জেলো প্লেয়ার ছিল। কাইনাজ তারপর বলে সে ফ্রেডির মায়ের একজন ফ্যান, আর সে ফ্রেডির মাকে দেখেই নাকি জেলো প্লে করা শুরু করেছিল। কিন্তু তারপর তার বিয়ে হয়ে যায়, আর তাকে সবকিছু ছেড়ে দিতে হয়। এবার কাইনাজ চলে যাবার পর ফ্রেডি আরও তার কথা চিন্তা করতে থাকে। ফ্রেডি তারপর কাইনাজের সাথে তার একটা ফ্যামিলি ইমাজিন করে। ফ্রেডি এটাও ইমাজিন করে নেয় যে কাইনাজ ওর ওয়াইফ আর তাদের একটা মেয়েও আছে। এবার পরের দিন কাইনাজ আবার ফ্রেডির হসপিটালে আসে, আর ফ্রেডি তার দাঁত এক্সট্রাক্ট করে দেয়। আর এবার ফ্রেডি কাইনাজকে মনে মনে ভালোবেসে ফেলে।
তারপর কায়নাজ রাতে তার বাড়িতে যায় আর সেখানে রুস্তম তাকে মারতে শুরু করে, কারণ সে দেরি করে বাড়িতে এসেছিল। ফ্রেডি এখানে কায়নাজকে দেখবার জন্য তার বাড়ির নিচে দাঁড়িয়েছিল। তো সে তখন দেখে ফেলে যে রুস্তম তাকে কিভাবে মারছে, কিন্তু সে কিছু করবার সাহস পায় না। আর তারপর আমরা জানতে পারি যে ফ্রেডির মা বাবা কিভাবে মারা গিয়েছিল। রাতের বেলা ফ্রেডির একটা নাইটমেয়ার আসে আর সেখানে আমরা দেখতে পাই ফ্রেডির বাবা তার মায়ের চিটিং করবার জন্য তাকে একদিন গুলি করে মেরে ফেলেছিল, আর তারপর নিজেকেও গুলি করে শেষ করে ফেলে। আর তার বাবা মায়ের মৃত্যু সেই ছোট ফ্রেডি দেখে ফেলেছিল। আর তারপর থেকে ফ্রেডির মনে একটা ট্রমা সারা জীবনের জন্য থেকে যায়। আর এটাই কারণ ছিল যে বড় হয়ে ফ্রেডি এত ইন্ট্রোভার্টার সায় থাকার। এবার পরের দিন কায়নাজের অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু কায়নাজ হসপিটালে আসে না। তারপর ফ্রেডি তাকে ফোন করে, কিন্তু কায়নাজ বলে যে সে হসপিটালে আসতে পারবে না। ফ্রেডি তারপর কায়নাজকে বলে তাকে দাঁতের এক্সট্রাকশন ঠিক করে চেক করতে হবে, আর না হলে দাঁতে ইনফেকশন হতে পারে। তারপর 5 মিনিটের জন্য কায়নাজকে যে কোনো জায়গায় দেখা করতে বলে, আর কায়নাজও রাজি হয়ে যায়। তারপর তারা দুজন একটা পার্কে দেখা করে, আর ফ্রেডি তখন কায়নাজের মুখে মারপিটের দাগ দেখতে পায়, মানে রুস্তম তাকে আবার মেরেছে। রুস্তম আসলে কায়নাজকে প্রতিদিনই মারত। কায়নাজ তখন বলে রুস্তম তাকে অ্যাবিউজ করে, আর এই কথা বলে সে কান্না করতে থাকে। ফ্রেডি তখন তাকে সান্ত্বনা দেয়, আর তারপর থেকে ফ্রেডি আর কায়নাজের মধ্যে ফোনে কথা শুরু হয়। আর ফ্রেডি তারপর থেকে রেগুলারলি কায়নাজের বাড়ির সামনে আসতে শুরু করে। ফ্রেডি খুব খুশি ছিল। সে নিজের জন্য নতুন জামা কাপড়, নতুন জুতো কিনতে শুরু করে যাতে কায়নাজ তাকে পছন্দ করে। আর তারপর তারা প্রায় একটা ক্যাফেতে দেখা করতে শুরু করে, আর আস্তে আস্তে তারা কাছে আসতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই এতদিন যে শুধু ফ্রেডি কায়নাজকে ভালোবাসতো, কিন্তু এখন সেই ভালোবাসা কায়নাজও ফ্রেডির জন্য ফিল করতে শুরু করে। তারপর একদিন তারা মুভি থিয়েটারে যায়, আর তারা সেখানে কিস করে, আর এটা একদম আনএক্সপেক্টেড ছিল কায়নাজের জন্য। আর তারপর কায়নাজ সেখান থেকে কিছু না বলেই বাড়িতে চলে যায়। তারপর সারা রাত ফ্রেডি তাকে কল করতে থাকে, কিন্তু কায়নাজ ফোন রিসিভ করে না। ফ্রেডি তারপর কায়নাজের জন্য চিন্তা করতে শুরু করে। সে কায়নাজের বাড়িতে চলে যায় তার সঙ্গে দেখা করবার জন্য, কিন্তু ফ্রেডি সেখানে গিয়ে দেখতে পায় কায়নাজকে এবার রুস্তম খুব বেশি মেরেছে। আর ফ্রেডিকে দেখেই কায়নাজ কান্না করতে শুরু করে। তারপর ফ্রেডি বলে আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু কায়নাজ বলে সে তো বিবাহিত, সে যদি সিঙ্গেল হতো তাহলে হয়তো সে ফ্রেডিকে অ্যাকসেপ্ট করতে পারত, কিন্তু এখন এমন কিছুই হবে না। আর রুস্তমকে ছেড়ে চলে গেলে রুস্তম তাকে জানেও মেরে ফেলতে পারে। এবার রাতের বেলা ফ্রেডি তার ঘরে ছিল আর পার্সেস আন্টির সাথে কথা বলছিল। তার আন্টিকে সে এটা বলেছিল যে তার একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু সে যে বিবাহিতা সেটা ফ্রেডি তার আন্টিকে বলে না। তারপর আমরা দেখতে পাই ফ্রেডির এখন কায়নাজের সাথে বিয়ে করবার স্বপ্ন আসতে শুরু হয়। তারপর ফ্রেডি কায়নাজের সাথে দেখা করে, আর এবার ফ্রেডি কায়নাজকে বলে যদি তাদের এক হতে হয় তাহলে রুস্তমকে তাদের শেষ করতে হবে। কিন্তু কায়নাজ এই কথা শুনে বলে যে সে এমন কিছুতেই করতে পারবে না। ফ্রেডি তারপর বলে এমন করতে না পারলে ঠিক আছে, তোমাকে সেই লাইফেই থাকতে হবে আর রুস্তমের মার খেতে হবে। ফ্রেডি বলে এটাই একমাত্র অপশন আছে সবকিছু ঠিক করবার। ফ্রেডি বলে সে সবকিছু সামলে নেবে আর সবকিছু ঠিক করবে। আর এই কথা শুনে কায়নাজও রাজি হয়ে যায়। তারপর ফ্রেডি বলে এখন তারা কয়েকদিন কন্টাকে থাকবে না। ফ্রেডি তারপর রুস্তমকে মারবার প্ল্যান করতে শুরু করে। সে তার বাবার পিস্তল বার করে নেয় যেটা দিয়ে তার বাবা তার মাকে মেরেছিল। তারপর রুস্তমের উপর সে নজর রাখতে শুরু করে। একদিন ফ্রেডি রুস্তমের পিছু নেয় আর তার প্ল্যান ছিল রুস্তমকে পিস্তল দিয়ে শ্যুট করবার।
কিন্তু সে তো কোনো খুনি ছিল না, তো সে ওই পিস্তল দিয়ে তাকে শ্যুট করতে পারে না। কিন্তু নার্ভাসনেসের কারণে ফ্রেডির গাড়ি রুস্তমকে ধাক্কা দিয়ে দেয়। সেই রাস্তা একদম খালি ছিল, যেখানে কেউ ছিল না, দূর দূর থেকেও কেউ সেখানে ছিল না, আর বৃষ্টিও হচ্ছিল। এখন রুস্তম গাড়ির ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আর ফ্রেডিও এমন একটা চান্স পেয়ে গিয়েছিল তাকে মারবার। তো ফ্রেডি তারপর বারবার রুস্তমকে গাড়ি দিয়ে চাপা দিয়ে মেরে ফেলে, আর তারপর বাই রোডে সোজা তার গ্রামের ফার্ম হাউসে চলে যায়। ফ্রেডি এখন গ্রামে চলে আসে, আর 1 সপ্তাহ সে সেখানে থাকে। এদিকে পুলিশ রুস্তমের মার্ডারের ইনভেস্টিগেশনে লেগে যায়। তবে পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু তবুও পুলিশ এই কেসটিকে ক্লোজ না করে ইনভেস্টিগেশনকে জারি রাখার প্ল্যান করে। এখন 1 সপ্তাহ পরে ফ্রেডি খুব বেশি খুশি ছিল, আর কায়নাজের সাথে দেখা করবার জন্য তার ঘরে আসে। কিন্তু ঘরের দরজা খোলার পর ফ্রেডি যা দেখে তা দেখার পর তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। এখানে আমরা দেখতে পাই কায়নাজের অলরেডি একটা বয়ফ্রেন্ড ছিল, যার নাম ছিল রেমন্ড। আর কায়নাজ এখানে শুধু ফ্রেডিকে ইউজ করেছিল রুস্তমকে তাদের রাস্তা থেকে সরাবার জন্য। কায়নাজ প্ল্যান করে ফ্রেডিকে তার প্রেমের জালে ফাঁসিয়েছিল। আর সেই দিন পার্টিতেও কায়নাজ ইচ্ছে করে ফ্রেডিকে দেখে স্মাইল করেছিল, কারণ কায়নাজ এমনই একজন ইনোসেন্ট লোক খুঁজছিল তাদের প্ল্যানের জন্য। ফ্রেডি সবকিছু জানবার পর সে তাদের উপর খুব রেগে যায়, কিন্তু তখন রেমন্ড ফ্রেডিকে অনেক মারে, আর কায়নাজও তাকে খুব খারাপ খারাপ কথা বলে, আর ধমকি দিয়ে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। আর আরও বলে যে যদি সে আবার কায়নাজের বাড়িতে আসে তাহলে সে ফ্রেডির ব্যাপারে পুলিশকে সবকিছু বলে দেবে, যে ফ্রেডি তার পিছে পড়েছিল, আর তার বারণ করা সত্ত্বেও সে তার হাজবেন্ডকে মেরে ফেলে। তারপর ফ্রেডি তার ঘরে আসে, আর সে এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। তারপর সে সারা রাত কাঁদতে থাকে, আর সে যত নতুন কাপড় কিনেছিল তার সবকিছু সে আগুনে পুড়িয়ে ফেলে। আর তারপর কিছুদিন পর থেকে আস্তে আস্তে তার নর্মাল লাইফে চলে আসে, আর পার্সেস আন্টিকে বলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। তারপর আমরা কায়নাজকে দেখতে পাই, আর এখন রেমন্ডও তার সাথে তার ঘরে থাকতে শুরু করে। কায়নাজ তারপর রেমন্ডকে বলে যে ফাইনালি রুস্তমের রেস্টুরেন্ট এখন তার হয়ে যাবে, আর এই রেস্টুরেন্টের জন্যই সে 2 বছর ধরে সবকিছু সহ্য করছিল। আর এখন সে তার প্ল্যানে কামিয়াব হয়ে যায়, মানে কায়নাজ রুস্তমের সাথে শুধু তার বিজনেস দখল করবার জন্য ছিল। আর কায়নাজের প্রেম আগে থেকেই রেমন্ডের সাথে ছিল, আর রেমন্ডের সাথে মিলেই তারা প্রথম থেকে প্ল্যান বানিয়েছিল রুস্তমকে তাদের রাস্তা থেকে সরাবার। আর এদিকে আমরা দেখতে পাই ফ্রেডি সব সময় মন খারাপ করে থাকতো, আর যে কোনো সময় কান্না করতে শুরু করত। তখন কোনো সময় পার্সেস আন্টি তাকে সামলাতো, আর কোনো সময় হার্ডির সাথে কথা বলে তার মন হালকা করে ফেলতো। তারপর ফ্রেডি একদিন কায়নাজের রেস্টুরেন্টে যায়, যেখানে সে রেমন্ডের সাথে ছিল, আর ফ্রেডি সেখানে বসে মিল্কশেক অর্ডার করতে থাকে। তারপর একটা শেক রেমন্ড ফ্রেডির জন্য থুতু দিয়ে নিয়ে আসে, কিন্তু এখানে ফ্রেডি সেই থুতু দেওয়া শেকটাও খেয়ে ফেলে। আর এই জিনিসটা কায়নাজ আর রেমন্ডের একটু আজব লাগে। এবার ফ্রেডির এমন অদ্ভুত ব্যবহার দেখে কায়নাজ ফ্রেডিকে জিজ্ঞাসা করে যে তার আসলে কি চাই। তখন ফ্রেডি তাদের বলে যে সে শুধু এটাই চায় যে তারা শুধু ফ্রেডির কাছে অ্যাপোলজি জানিয়ে জেনুইনলি সরি বলে, কিন্তু তারা তো ফ্রেডিকে সরি কিছুতেই বলবে না। তো তখনই রেমন্ড ফ্রেডিকে মারতে শুরু করে, আর তাকে খুব অপমান করে। তারপর তারা ফ্রেডিকে ধমকি দেয় যে কায়নাজের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকার ফটো রেমন্ডের কাছে আছে, আর কায়নাজের কাছে তার সকল মেসেজও আছে। তো ও যেন তার সাইকো অ্যাক্ট বন্ধ করে আর সেখান থেকে চলে যায়। তো এবার এখান থেকে জন্ম নেয় এক সিরিয়াল কিলারের। এখন ফ্রেডির মন থেকে পুরোপুরিভাবে কায়নাজের জন্য ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল।
তারপর ফ্রেডি ঘরে আসে আর প্ল্যানিং করে যে সবার আগেই ব্ল্যাকমেলিং এর ফ্যাক্টরটাকে তাকে শেষ করতে হবে। এখানে ফ্রেডি ডক্টর হওয়ার কারণে কায়নাজের অ্যালার্জি আর বাকি নানা প্রবলেমের কথা জানতো। তারপর ফ্রেডি সেই সব জিনিসকে নোট ডাউন করে। এবার ফ্রেডি তাদের দুজনের উপর নজর রাখতে শুরু করে। তারপর একজন কি মেকারকে দিয়ে কায়নাজের ঘরের ডুপ্লিকেট কি বানিয়ে ফেলে। তারপর তারা যখন ঘরে থাকে না তখন তাদের ঘরে এন্টার করে। আর প্রথমে সে কায়নাজের ফেস ওয়াশের ভেতরে ডিশ ওয়াশার ঢুকিয়ে দেয়। আর এখানে আমরা জানতে পারি ডিশ ওয়াশেই কায়নাজের অ্যালার্জি ছিল। তারপর সেখান থেকে কায়নাজের ঘরে রাখা অ্যান্টি অ্যালার্জি পিলও সেখান থেকে ফেলে দেয়। আর তাদের খাবারে স্লিপিং পিলও মিশিয়ে দেয় আর সেখান থেকে চলে আসে। এখন রাতের বেলা তারা খাবার খেয়ে বেহুশ হয়ে ঘুমিয়েছিল। তারপর ফ্রেডি তাদের ঘরে আসে আর কায়নাজের ফোন থেকে সব মেসেজ ডিলিট করে দেয় আর একটা নিউ মেসেজ তার মোবাইলে পাঠায়। তারপর রেমন্ডের মোবাইল থেকেও সকল ফটো ডিলিট করে দেয়। এবার ফ্রেডি রেমন্ডের গাড়ির কি নিয়ে তার গাড়ির ব্রেক অয়েল শেষ করে দেয়, যাতে তাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। এখন রাতের বেলা হঠাৎ কায়নাজের ঘুম ভাঙে আর সে আয়নায় গিয়ে দেখতে পায় তার সারা মুখে অ্যালার্জি হয়েছিল। তখন কায়নাজ ভয় পেয়ে যায় আর সে তখন তার অ্যান্টি অ্যালার্জি পিলও খুঁজে পায় না। তারপর তারা দুজনে হসপিটাল যাবার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তাদের গাড়ির তো ব্রেক খারাপ ছিল। তখনই তাদের গাড়ির একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু তাদের কিছু হয় না। এই ঘটনায় কায়নাজ রেমন্ডের উপর রেগে যায় যে সে কেন ব্রেক লাগায়নি, তারা তো মারাও যেতে পারত। তারপর পরের দিন তারা দুজনে ঘরে ছিল আর তখনই রেস্টুরেন্ট থেকে কল আসে যে কোনো কাস্টমারের ডিশের মধ্যে টিকটিকি পাওয়া গেছে। আর সেই কাস্টমার অনলাইন কমপ্লেন করে দেয়, যার জন্য ফুড সেফটি অথরিটি তাদের রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। এখানে যেই রেস্টুরেন্টের জন্য কায়নাজ এত স্ট্রাগল করেছিল সেটাই এখন বন্ধ হতে যাচ্ছিল। তারপর তারা দুজনে রেস্টুরেন্টের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর তারা যেতেই ফ্রেডি সেখানে আসে আর রেমন্ডের ল্যাপটপে কিছু করে সেখান থেকে চলে যায়। কায়নাজ রেস্টুরেন্টে এমনিতেই খুব চিন্তিত ছিল আর তখনই সে তার মোবাইল খুলে দেখতে পায় রেমন্ডের সোশিয়াল সাইটে তাদের দুজনের ইন্টিমেসির পিকচার পোস্ট হয়েছে। আসলে তাদের পিকচার সোশিয়াল সাইটে ফ্রেডি পোস্ট করেছিল। বেসিক্যালি ফ্রেডি তাদের একদম বরবাদ করতে চাচ্ছিল, কিন্তু এবার কায়নাজ এখানে বুঝে গিয়েছিল যে এসব কিছু ফ্রেডি করছে। তারপর কায়নাজ তার স্টাফদের ফ্রেডির ফটো দেখিয়ে বলে যে এই লোকটা কি এখানে ছিল, কিন্তু তার স্টাফরা বলে যে তাদের মনে পড়ছে না। কিন্তু কায়নাজ এখানে 100% শিওর ছিল যে এসব কিছু ফ্রেডি করছে। তারপর তারা দুজনে ফ্রেডির বাড়িতে যায়। তারা সেখানে ফ্রেডিকে খুব মারতে শুরু করে, কিন্তু কিছু সময় পরে সেখানে পুলিশ চলে আসে আর কায়নাজ পুলিশকে দেখে ভয় পেয়ে যায়। আর আমরা এখানে বুঝতে পারি এটাও ফ্রেডিরই একটা প্ল্যান ছিল। সে জানতো যে তারা দুজনে এখানে আসবে। তারপর কায়নাজ বলে যে সে এখন ফ্রেডির ব্যাপারে সবকিছু বলে দেবে, যে সেই রুস্তমকে মার্ডার করেছে। সে আরও বলে যে ফ্রেডি তাকে স্টক করত আর না করবার পরও ফ্রেডি তার হাজবেন্ডকে শেষ করে দেয়। তারপর কায়নাজকে ব্ল্যাকমেল করে আর তাদের গাড়ির ব্রেকও ফেল করিয়ে দেয়। আর কায়নাজের থেকে সবকিছু শুনবার পর পুলিশ বলে এত কিছুর তো কোনো প্রমাণ থাকবে। তারপর কায়নাজ ফ্রেডির ফটো আর মেসেজ দেখাতে যাবে, তখনই কায়নাজ দেখতে পায় তার মোবাইলে কিছুই নেই, সব ডিলিট হয়ে গেছে। তাদের কাছে এখন কোনো প্রমাণই ছিল না আর পুলিশ অফিসাররাও তাদের কথা বিশ্বাস করে না। তারপর পুলিশ বলে ফ্রেডি একজন ডক্টর, একজন রেসপেক্টেড পারসন, সে এমন কিছু করতে পারে না। পুলিশ এখানে ফ্রেডিকে বলে যে সে যদি কায়নাজের উপর কমপ্লেন করতে চায় তো করতে পারে, কিন্তু ফ্রেডি তাদের উপর কোনো কমপ্লেন করে না। তারপর পুলিশ তাদের দুজনকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর পরের দিন কায়নাজ তার ঘরের ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয় আর রেমন্ডকে বলে যে তাদের এখন ফ্রেডিকে শেষ করে দিতে হবে।
কিন্তু রেমন্ড বলে ফ্রেডিকে মারলে তারা দুজনে ফেঁসে যাবে। তারপর কায়নাস বলে তাকে তো মজা বোঝানোর জন্য কিছু না কিছু করতেই হবে। আর তারপর রেমন্ড তার এক বন্ধুর সঙ্গে ফ্রেডির ঘরে গিয়ে তার ঘরের জিনিসপত্র ভেঙে চলে আসে। যখন ফ্রেডি তার ক্লিনিকে ছিল তখন তারা এমন করেছিল। তারপর তারা একটি বুলেটও রেখে আসে ফ্রেডিকে ভয় দেখানোর জন্য। এদিকে ফ্রেডি তার পার্সেস আন্টির সাথে ছিল আর এই প্রথম সে তার মায়ের ব্যাপারে কথা বলছিল। ফ্রেডি বলে সবাই বলতো যে তার মায়ের অ্যাফেয়ার ছিল আর এই জন্যই বাবা তার মাকে মেরে ফেলেছিল। আর এই কথাতে তার আন্টি এগ্রি করে যে হ্যাঁ এই কথাটা সত্য। ফ্রেডি আসলে যেই এইজে ছিল তার সামনে এমনটা হওয়া ঠিক হয়নি। কিন্তু ফ্রেডির আন্টি বলে এখন তার এই সত্যটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই তার জন্য ভালো হবে। তারপর ফ্রেডি রাতের বেলা তার বাড়ি আসে আর তার ঘরের এমন অবস্থা দেখে কায়নাসকে ফোন করে জানায় যে তারা যে মেসেজটা ফ্রেডিকে দেবার চেষ্টা করেছে সেটা তার কাছে পৌঁছে গেছে। তারপর ফ্রেডি বলে তারা কি তার ঘরে একটা বুলেট রেখে এসেছে? তখন কায়নাস বলে না, আমরা তো কোনো বুলেট রেখে আসিনি। তারপর ফ্রেডি বলে আমিও তোমাদের ঘরে কোনো সাপ রাখিনি। কিন্তু ফ্রেডি আসলে তাদের ঘরে কোনো সাপ রাখেনি, তবে তাদের মনে তো ভয় ঢুকে গিয়েছিল আর তাই তারা তাদের ঘর ছেড়ে একটা হোটেলে চলে আসে। এবার হঠাৎ কায়নাসের মনে পড়ে যে ফ্রেডি শুধু বুলেটের কথা বলেছিল কিন্তু সে তো হার্ডির কথা কিছু বলেনি। এখন কায়নাস আর রেমন্ড ফ্রেডিকে কল করে বলে যে তার হার্ডিকেও তো তারা নিয়ে এসেছে আর হার্ডির স্যুপ বানিয়ে তারা খেয়ে ফেলেছে। আর এই কথা শুনবার পরই ফ্রেডি তো পুরোপুরি ভেঙে পড়েছিল। ফ্রেডির তো একমাত্র একটাই বন্ধু ছিল হার্ডি, আর তাকেও তারা মেরে ফেলেছিল। এখন পরের দিন ফ্রেডি হার্ডির আত্মার শান্তির জন্য তার সকল জিনিসপত্র মাটিতে পুঁতে দেয় আর তারপর এবার তার ফাইনাল প্ল্যানের দিকে এগিয়ে যায়। তারপর ফ্রেডি একজন রাস্তার ভিখারির সঙ্গে কথা বলে আর তাকে কিছু টাকা দেয়। আর তারপর সেই ভিখারিটি পুলিশকে গিয়ে বলে যে ওই দিন সে একটা গাড়ি দেখতে পায় যে গাড়িটা রুস্তমকে ধাক্কা দিয়েছিল আর ওই গাড়ির অর্ধেক নাম্বার তার মনে আছে। পুলিশ তারপর গাড়ি ও নাম্বারের ডিটেলস চেক করে আর তখন তারা জানতে পারে গাড়িটি ফ্রেডির ছিল। কিন্তু এখানে পুরো প্ল্যানটা ফ্রেডিরই সাজানো ছিল। পুলিশ অফিসার এবার ফ্রেডিকে জিজ্ঞাসাবাদ করে। ফ্রেডি তখন ভয় পেয়ে বলে যে ওরা তাকে মেরে ফেলবে। পুলিশ তখন বলে যে পুলিশ তাকে প্রোটেকশন দেবে। তারপর ফ্রেডি বলে ওই গাড়িটা তারই আর একদিন কায়নাজি রানী তার গাড়ি নিয়ে যায়। আর যখন ফ্রেডি তাদের বলে যে সে সত্যটা জেনে গেছে আর সে পুলিশকে সবকিছু বলে দেবে, তখন তারা ফ্রেডিকেও ধমকি দেয় মেরে ফেলবার। আর সেই ধমকি দেবার মেসেজটা ফ্রেডি ওই দিন রাতে কায়নাজের মোবাইল থেকে তার মোবাইলে পাঠিয়েছিল। পুলিশকে ফ্রেডি এটাও বলে যে ওই দিন তারা আমার ঘরে আমাকে মারতে এসেছিল, কিন্তু পুলিশ সেখানে আসতেই সে বেঁচে যায়। তারপর ফ্রেডি পুলিশকে সেই মেসেজ আর সিসিটিভির রেকর্ডিং দিয়ে দেয়। আর এখন পুলিশের সন্দেহ পুরোপুরি কায়নাজের উপর পড়ে যায়। তারপর পরের দিন পুলিশ কায়নাসকে স্টেশনে আসতে বলে, কিন্তু তারা বুঝে যায় যে তারা এখন ফেঁসে যাবে। এদিকে আমরা দেখতে পাই ফ্রেডি তার গ্রামের ফার্ম হাউসকে খালি করিয়ে দেয়। তারপর ফ্রেডি কায়নাসকে ফোন করে আর বলে যে তারা যেন এই সব কিছু এখানেই শেষ করে ফেলে আর শুধু তাকে সরি বলে দেয়। তারপর ফ্রেডি তার ফার্ম হাউসের লোকেশন তাদের পাঠিয়ে দেয়। তাদের এটাও বলে যে তারা যেন আসবার সময় সাথে করে একটা সুটকেস নিয়ে আসে, কারণ ফার্ম হাউস থেকে তার কিছু জিনিস আনতে হবে। সে আসবার সময় সুটকেস আনতে ভুলে গিয়েছিল। এবার কায়নাস আর রেমন্ড প্ল্যান বানায় যে তারা ফ্রেডিকে তার ফার্ম হাউসেই শেষ করে দেবে। আর তারপর তারা ফার্ম হাউসের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এখানে তো পুরো মাস্টার প্ল্যান ফ্রেডির চলছিল। তারপর সেখানে যাবার পর কায়নাস ফ্রেডির পিস্তলটা দেখতে পায় আর তাকে কথার জালে ফাঁসিয়ে ফ্রেডির কাছ থেকে তার পিস্তলটা নিয়ে নেয়, কিন্তু সেই পিস্তলটি আসলে খালি ছিল।
তারপর ফ্রেডি তাদের দুজনকে ইলেকট্রিক শক দিয়ে বেহুশ করে আর তাদের ডেন্টাল চেয়ারে বেঁধে ফেলে। আর এদিকে তো তারা পুলিশের কাছে যায় না, যার কারণে পুলিশের সন্দেহ হয়। আর তখনই পুলিশ কায়নাজের বাড়ি যায় আর গিয়ে চেক করে, কিন্তু তারা তো সেখানে ছিল না। পুলিশ তারপর সিসিটিভি চেক করে দেখতে পায় যে তারা একটি সুটকেস নিয়ে কোথাও বেরিয়ে গেছে। এখন ফুটেজ দেখবার পর পুলিশ একদম কনফার্ম হয়ে যায় যে তারা ধরা পড়বার ভয়ে হয়তো শহর ছেড়ে পালিয়েছে। এখন ফ্রেডি তাদের বলে যে সবকিছুই ঠিক ছিল, কিন্তু তাদের মধ্যে হার্ডিকে আনাটা ঠিক হয়নি। তারপর কায়নাজ এখন ভয় পেয়ে ফ্রেডিকে বলে যে ফ্রেডি তো তাকে অনেক ভালোবাসে, তো কায়নাজ এখন ওর সাথেই থাকবে। আর হার্ডিকেও সে মারেনি, রেমন্ড মেরেছিল। এই কথা শুনে ফ্রেডি রেমন্ডের উপর রেগে যায় আর তখন ফ্রেডি তার সকল দাঁত তুলতে শুরু করে। আর রক্তক্ষরণের কারণে এখানে রেমন্ডের মৃত্যু হয়। তারপর ফ্রেডি রেমন্ডের লাশ মাটিতে পুঁতে ফেলে। তারপর ফ্রেডি কায়নাজের কাছে এসে বলে সে তো একজন জেলো প্লেয়ার। তো কায়নাজ যেন এখন ফ্রেডিকে জেলো প্লে করে শোনায়, কিন্তু কায়নাজ তো জেলো প্লে করা দূরের কথা, সে তো জেলো ধরতেও জানতো না। মানে কায়নাজ এটাও মিথ্যে কথা বলেছিল ফ্রেডির কাছে আসবার জন্য। আর তখন ফ্রেডি আরও রেগে যায় আর রেগে গিয়ে এখন কায়নাজের সকল দাঁত একটা একটা করে তুলে ফেলে। তারপর কায়নাজকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলে আর কায়নাজের কবরের উপর শুয়ে হাসতে থাকে আর বলে যে সে আজও তাকে অনেক ভালোবাসে, কিন্তু এটা তার নিজের ভুল। আর এই দৃশ্যেই এই মুভিটি শেষ হয়ে যায়।